তেলাওয়াত করো না, ঘটনা কি? তোমার কাছে যে একটা শয়তান আসতো এটা আসে না? আপনারা কি নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে হইবে? আমি আপনারা লক্ষণ বালা দেখতেছি না। রাসূলকে বলছে যে আপনার কাছে যে একটা শয়তান আসতো এটা কি আসে না? তার মানে জিবরাইলকে বলছে। এই মহিলা কিন্তু বেয়াদব মহিলা, খুব খারাপ মহিলা। আবু লাহাবের বউ, মানে রাসূলের আপন চাচী, সে রাসূলের প্রতি খুব জারতেছে, অথচ রাসূল অসুস্থ, এই কারণে উঠতে পারে না। আর আল্লাহর একটা হিকমা, যদি রাসূল প্রতিদিনই তাহাজ্জুদ পড়তো, প্রতিদিনই কন্টিনিউ চালায়া যেত, তাহলে আমরার লাগে বিপদ আছে, আমাদের উপরে তাহাজ্জুদ ওয়াজিব হয়ে যেত। এই জন্য আল্লাহ মাঝখানে রাসূলের গ্যাপ দিছে, যদি গ্যাপ না দিত তাহলে খবর আছে, বাধ্যতামূলক তাহাজ্জুদ পড়তে হইতো। তো এখন এটা একটা কারণ হইতে পারে, অসুস্থতার কারণে ওহী বন্ধ হয়ে গেছে, এটা একটা কারণ হইতে পারে। আরেকটা কারণ যেটা উল্লেখযোগ্য, এটা হলো রাসূল তো একত্ববাদী খোদার দাওয়াত দিত, আর তখন মক্কা নগরীতে দল আছিল অনেকগুলা, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। দ্বিত্ববাদী 2 খোদা, তৃতীয়বাদী 3 খোদা, বহুবাদী বহু খোদা বিশ্বাস করত। আর রাসূল দাওয়াত দেয় একত্ববাদী খোদা। এই মক্কার কিছু মানুষ রাসূলের কাছে বারবার এই বিষয়টা নিয়ে মুখামুখি হয়েছে, যে আমাদের সমাজে বাপ দাদার ধর্ম আমরা পালন করতেছি, আমাদের মধ্যে একটা সমাজ নিয়ে আসি, আমাদের পূর্বপুরুষদের ধর্ম পালন করে আছে, সেটার মধ্যে আছি, তুমি মাঝখানে একত্ববাদীর খোদার দাওয়াত দাও, আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছ, আমাদের মিল মহাব্বত তুমি নষ্ট করতেছ। এটা নিয়ে রাসূলের সাথে অনেকবার মুখামুখি হয়েছে, যে আমরা তো খোদা মানি, উপরে একজন খোদা আছে আমরা বিশ্বাস করি, কিন্তু ওনার আবার সাথী সঙ্গী আছে। রাসূল বলেন যে কোনো সাথী সঙ্গী নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর এরার কথা হলো আল্লাহ একজন আছে ঠিক আছে, কিন্তু বাকি ওনার সাথী সঙ্গী আছে। সাথী সঙ্গী কারা? নিজের হাতে যেগুলা বানাইছে। তো আল্লাহ রাসূলকে বলতেছে তুমি দাওয়াত দেওয়া বন্ধ করো, সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে। রাসূল বলেন দেখেন আল্লাহ আমাকে পাঠাইছেন রাসূল হিসাবে, এরা তো গেছে মেজাজ গরমে, তুমি আমাদের সাথে চলছো, আমাদের সাথে খাইছো, আমাদের সাথে উঠা বসা করছো, তুমি রাসূল হইলা কখন থেকে? তো রাসূল তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর পরে তারা কোনোভাবেই রাসূলের সাথে কথা বলে পারে না। এই ফুলা মন্দিরে কথা বলাই দিন, বন্ধ করো ভাই, মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর কসম একটা কথা আমি আমার মন গড়া বলবো না, কোরআন থেকে কথা বলতেছি, আপনার আগে মনোযোগ দিয়ে ভূমিকাটা বুঝতে হবে, তাহলে আলোচনা বুঝবেন, নাহলে বুঝতেন না। ভূমিকাটা খুব মনোযোগ দিয়ে শোনেন। এরা যখন রাসূলের সাথে কয়েকবার মুখামুখি হয়েছে, কিন্তু রাসূলের সাথে কথা বলে পারে না, তারা কোনো না কোনো জায়গায় আটকা পড়ে যায়। শেষে মক্কার মানুষরা নিজেরাই বলতে লাগলো যে শুনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে কথা বলতে গেলে আমাদের আসমানি এলেমের যোগ্যতা লাগবে, দুনিয়াবি এলেম দিয়ে তার সাথে মোকাবেলা করার মতো আমাদের যোগ্যতা নাই। তার সাথে কথা বলতে গেলে কি লাগবে? আসমানি এলেম লাগবে, কারণ তার কাছে যে ওহী, তার কাছে যে এলেম আছে এটা হলো আসমানি এলেম। তাদের মধ্যে যারা পণ্ডিত, তাদের মধ্যে যারা তাওরাতের আলেম, এরা কিন্তু এই বক্তব্যটা দিচ্ছে। এরা বুঝতে পারছে যে তার সাথে যে আমরা কথা বলি আমরা তো পারি না, আমরা তো আটকা পড়ে যাই, কারণ এই এলেম কোথার থেকে আসে? কথা হয় না, আসমানি এলেম। এই জন্য দেখবেন এটার একটা প্রভাব আমাদের মধ্যে আছে, আপনারা একটু খেয়াল করবেন। আমরা বাংলাদেশে 16 বছর যে একটা ঘটনা দেখছি, টকশুতে আলেমকে ডাকা হইতো কথা বলার জন্য, একজন আলেমকে ইনভাইট করতো, বাকি 5টা নাস্তিক থাকতো। বাস্তব না বাস্তব? আমি একটা জিনিস, আপনারা তো টকশু দেখছেন, আর আমি একটা জিনিস সব চিন্তা করতাম যে আলেম একজন, রামবাম 5টা বসায় রাখে, ঘটনাটা কি? তখন আমার ওই কথা ইয়াদ দিল যে রাসূলের যুগেও বেঈমানরা রাসূলের সাথে কথা বলতো, রাসূল একজন, এরা যাইতো 10-15 জন, কিন্তু কোনোভাবেই রাসূলের সাথে কুলায় উঠতে পারে না, কারণ রাসূলের কাছে আসমানি এলেম। এ যুগের আলেমদের কাছেও আসমানি এলেম থাকার কারণে 10টা নাস্তিকেও টকশুতে একজন আলেমের সাথে পাল্লা দিয়ে পারে না। বাস্তব না বাস্তব? দেখেন টকশুতে এই কতগুলা নাস্তিক বইতো, কক 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 কইরা আস্তাটা টকশু গরম করতো, আর আমাদের উলামায়ে কেরাম মাঝখানে একটা কথা কইতো, ফেস দিয়ে বসে থাকতো, কোনোভাবে এরা উদ্ধ করতে পারতো না, কারণ এটা আসমানি এলেম। আর এরা যে এলেম নিয়ে আলেমদের কাছে যায়, একটা সময় এরা 5 জনে মিলেও একজন আলেমকে গায়েল করতে পারে না। বাস্তব না বাস্তব? ঠিক মক্কার মানুষ বুঝতে পারছে যে না, কাম হইতো না,
তখন এরা আবার মিটিংয়ে বসলো, কি করা যায়, তার সাথে মোকাবেলা করব কিভাবে। তখন এদের মধ্যে একজন বলল, শোনো, তার সাথে কথা বলতে গেলে আসমানি এলেম যারা জানে তাদেরকে দিয়ে কথা বলাইতে হবে। তারা কারা? মক্কা নগরীতে তাওরাতের আলেমের সংখ্যা কম, কিন্তু মদিনাতে তাওরাতের আলেমের সংখ্যাটা বেশি। খুব প্রয়োজনে আমরা মদিনায় যাব, সেখান থেকে আয়ার করে আমরা তাওরাতের আলেম নিয়ে আসব, তারপরে মোহাম্মদের সাথে কথা বলব। এরা ৮-১০ জন লোক ৪০০-৪৫০ কিলোমিটার দৌড়াইয়া গেছে মদিনায়। মদিনায় গিয়া তাওরাতের কিছু পণ্ডিত, তারা ছিল ইয়াহুদি, ইয়াহুদিদের কাছে গিয়া বলল যে দেখেন, আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী লোক আপনার কাছে আসছি একটা সমস্যার সমাধানের জন্য। কি সমস্যা? বললো, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, আমাদেরই বাতিজা, সে নতুন এক ধর্ম নিয়ে আসছে এবং আমাদের সাথে চললো, আমাদের সাথে খাইলো, আমাদের সাথে উঠলো, আমাদের সাথে বসলো, হঠাৎ করে সে নিজেকে রাসূল দাবি করে। এখন এর দ্বারায় প্রভাব পড়ছে কি, আমাদের আত্মীয়তার বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, ফাটল সৃষ্টি হয়ে গেছে। এর সুষ্ঠু একটা সমাধান চাই, আমরা মক্কার থেকে আসছি, আপনারা যেহেতু তাওরাতের আলেম। মক্কার ইহুদিরা বলল, আচ্ছা, যার কথা তোমরা বলতেছো ওনার নাম কি? বললো যে ওনার নাম হইল মুহাম্মদ। এরা কিন্তু ইহুদিরা বলতেছে কিন্তু তাওরাতের কিতাবের দিকে তাকায়া তাকায়া, আচ্ছা তাহলে ওনার বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। আচ্ছা ওনার মার নাম কি? আমেনা। বলে হ। উনি কি কুরাইশ বংশের? বলে হ। ওনার দাদা কি আব্দুল মুত্তালিব ছিল? বলে হ। এরা সব তাওরাতে তাকায়া তাকায়া বলতেছে, এরা ঠিক উত্তরগুলো দিতেছে। এবার তাওরাতের আলেমরা তাওরাতের একটা বলল, শুনো, আমরার মদিনার থেকে মক্কায় যাওয়ার আর দরকার নাই, এত দূর গিয়া টকশো করার কোনো প্রয়োজন নাই। এরাও বুঝতে পারছে যেখানে গিয়ে আবার ওই শারিয়ার কবিরের মতন হেনস্থা করে ছেড়ে দিব। বাস্তব না অবস্থা? চিন্তা করলো যে না, আমরা যাওয়া সম্ভব না। তখন বললো, শোনো, আমরা তাওরাত রিসার্চ করছি, প্রচুর স্টাডি করছি, আমরা যতটুকু পাইছি, তোমরা এখান থেকে গিয়া আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ৩টা প্রশ্ন করবা। যেরকম কয়টা? ৩টা প্রশ্ন করবা। যদি উনি 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তোমরা বুঝবা উনি আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর তোমাদের উচিত তখন কালেমাটা ফইরা ঈমান আনা। মক্কার মানুষ কয়, যেইলাও এই খদু, আমরা মক্কার থেকে আইলাম এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিবার লেগে। আর তাওরাতের আলেমরা হয়, আমরা বলে কালেমা ফিরে ঈমান আনতাম, হতে আমরা আবার মানেটা কি তা? কারণ মক্কার যে লোকগুলা গেছে, আপনারা কি বুঝেন, এরা বুঝছে না রাসূল যে রাসূল হিসেবে আসছে। আপনারা আওয়াজ দিতেই তো ভাই, একটা বক্তার কথা বলার আগ্রহ, শ্রোতা তৈরি করতে হয়। এক তো আপনাদের শ্রোতা কম, আর আমি এটাও বুঝতে পাই না, যতবার দেবিদ্যায় আসছি, এই জন্য দেবিদ্যারে আমি প্রোগ্রাম রাখি না। মনে কষ্ট নিয়েন না, সারা বছর হয়তো 1-2টা প্রোগ্রাম আমার দেবিদ্যার থানায় দেখেন, অথচ আপনার এলাকায় আমি থেকে গেছি। বাংলাদেশের টেকনাফতে তেতুলে আমার দৌড়া শেষ, আপনাদের দোয়ায় দেশের বাহিরেও প্রোগ্রাম করি। কিন্তু কষ্ট একটাই, দেবিদ্যা আসলে বলে শ্রোতারা এরকম করে কেন, এটা আমার মনে একটা কষ্ট রয়ে গেছে। এই জন্য দেবিদ্যার পুরাই বাদ দিয়ে দিছে। যেখানে কদর নাই সেখানে না যাওয়া ভালো। সারা দেশে গেলে এই যে বাদ মাগরিব করেছি আপনারা এক জায়গায়, বিশাল মানুষের সমাগম, কিন্তু দুঃখ এক জায়গায়। এখানে আসলে কেন এই অবস্থাটা হয়? এই দুঃখে প্রোগ্রাম রাখি না। তো যাই হোক, এরপরে যারা বসছেন মহব্বত করিতে বসছেন। এখন আমি যে কথা বলতেছি, আপনারা যদি কাউন্টার না দেন তাহলে আমি বুঝতেছি আমার কথা বুঝতেছেন না, আর একটা কথার আগ্রহ বাড়ে না। এই জন্য একটু হা না কইয়ের। আর আইডাও জানি বাড়ির গরু গাডার ঘাস খায় না। থাইকে গেছি আলমপুর, হারা জীবন দেখছেন, বইয়া চা খাইছে দুগানো, তি বেড়ার প্রতি এখি নাই তো কেমনে এর লিগে মনে হয় কেডা বাস করে কষাই এই বাসাবি কথা তো বহুত উঁচু আছে, এটা বেশ কি মেরে বেড়েন জায়গা। তো যাই হোক, যারাই বসছেন আমি মনে করি সবচেয়ে বেশি মহব্বত করেন আমারে, এই জন্য ব্যস্ততা রাইখা আসছেন। তবে আমিও যেহেতু বসছেন, একটা কথাও কোরআনের বাহিরে বলবো না। আমি কোনো সময় গল্প বলিও না। যেদিন থেকে আজকে 8-9 বছর হয়েছে মারো, কোনো দিন আমি কোনো মাহফিলে গিচ্ছা বলি নাই। যতটুকু পারি নিজে স্টাডি করে কথা বলি। এই জন্য আপনারা এটা নিশ্চিত থাকেন যে গল্প বলবো না। তবে আমার সাথে একটু হানা বলতে পারবেন তো, তাহলে আমার কথা বলার আগ্রহটা বাড়বে। দেখেন, এই যে মক্কার লোক গেছে 10-12 জন, এরা কিন্তু নিজে নিজেও জানে যে উনি যে একজন আল্লাহর পয়গম্বর, এটার মাথায় আছে, কিন্তু এরা কত জোর করে ওনারা বাতিল করে দিতাম। কথা বুঝতেন না?
মানে মুড কত হইলো যে না আমরা এটা মানতে রাজি না, আউট করতে হবে। কিন্তু দেখা যায় মদিনার পণ্ডিতরা কয় আপনারা মাইনা নেন। এটা আর খুব মাইন্ডে লাগছে। শেষে আর কি করবো, এখন আর তো কিছু করার নাই। 10-15 জন গেছে মক্কায়, গিয়া আর একটা টিম লইয়া রাসূলের পাশে বসছে। কয় মোহাম্মদ তোমার কাছে একটা কথা বলার জন্য আসছে। কি কথা? আমরা সিদ্ধান্ত নিছি যে তুমি যেহেতু আমাদের ভাতিজা, আমাদেরই বংশের, তোমার সাথে দূরত্ব সৃষ্টি করে লাভ নাই, আমরা মিল্লামিশা চলি। তুমি যে দাওয়াত দেও এটা যদি আমাদের যুক্তির ভিতরে বনে, তাহলে আমরাও তোমার কালেমা পড়ে ঈমান আনবো। কত সুন্দর কথা না? দুষ্ট লোকের কথা হয় মিষ্টি। এত সুন্দর করে রাসূলের সামনে বসে বলছে। রাসূল চিন্তা করলো সর্বনাশ, মক্কার সব মাথায় পড়ছে, এরা যদি কালেমা পড়ে তে আমার আর দিনের রাস্তায় কাজ করতে বাধা দেখে। রাসূল কয় সর্বনাশ, তাহলে তো ভালো। তা আপনারা কি জানতেছেন আমার কাছ থেকে? এখন আমাদের কিছু জানার আছে। ওই যে পণ্ডিতে 3 প্রশ্ন শিখাই দিছে। প্রথম প্রশ্ন হলো রূহ সম্পর্কে, দ্বিতীয় প্রশ্ন হলো একজন বাদশা ছিল, গোটা পৃথিবী রাজত্ব করছে, ঘোড়ার উপরে সোয়ার করে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দৌড়াইছে। 3 নম্বর প্রশ্ন হলো 7 জন যুবক কতদিন ঘুমন্ত অবস্থায় ছিল, কতদিন পরে জাগ্রত হয়েছে, এর ডিটেলস বর্ণনা করেন। এই 3 প্রশ্ন লইয়া রাসূলের কাছে এসে বলে আমাদের কিছু জানার আছে। রাসূল কয় কি জানবেন? আমরা 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ওয়াদা দিছি তোমার কালেমা পড়ে ঈমান আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন যে ঠিক আছে, আপনাদের প্রশ্ন কি? রূহ সম্পর্কে, ওই বাদশা সম্পর্কে যিনি গোটা পৃথিবী রাজত্ব করছে, আর হইল 7 জন যুবকের ব্যাপারে। রাসূল বলল ঠিক আছে, আপনারা আগামীকালকে আইসেন, আমি 3টা প্রশ্নের জবাব দিয়া দিব। এরা তো খুশি হয়েছে, যাক এখন দিতে পারছেন, আগামীকালকে তো দিব। 10-15 জন লোক চলে গেছে। রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, রাত্রে জিবরাইল আসে, বলবো উত্তর দিয়া দিব, আমি বইলা দিব, শেষ। কিন্তু এদিন তো আর জিবরাইল আসে না। ঘটনা কি? রাসূল কি নিজের থেকে কোনো কথা বলতেন না? আল্লাহ যা জানাইতেন তা বলতেন। এটা আমাদের আকীদা। রাসূল গায়েব যদি জানতো তাহলে সেদিনই 3 প্রশ্নের জবাব বইলা দিত। এখন যারা গায়েবের উপরে আকীদায় বিশ্বাসী, আপনাদের কাছে আমার প্রশ্ন, কথা তো বলতেছি কোরআন থেকে, আপনি আমারে জবাব দেন। গায়েব যদি রাসূলই জানতো 3 প্রশ্নের জবাব কেন দিতে পারলো না? বোঝা যায় রাসূল নিজের থেকে একটা কথাও বলে নাই, আল্লাহ যা বলতেন রাসূল তা বলতেন। পরের দিন জিবরাইল আসে না। এখন রাসূল তো ডেট দিছে তো তোমরা আগামীকালকে আইসো। এই 10 জন লোক আবার আগামীকাল কাটছে। আইসা কয়ও আমরা উত্তর কও। রাসূল কয় সর্বনাশ, জিবরাইল তো আসছে না। আচ্ছা ঠিক আছে, আজকে হইতো না, আপনারা আগামীকালকে আসেন। আবার ডেট দিছে আগামীকালকের। আগামীকালকে জিবরাইল আসলো না। পরের দিন আবার এই 10 জন লোক আসছে, কয় আজকে হইছে না, পরের দিন আইন। পরের দিনও জিবরাইল আসে না। ফরসিনি মহাচিন্তা। আচ্ছা আপনারাই বলেন তো, আপনারা এখানকার মসজিদের ইমাম সাহেবের যদি একজন মুসল্লি গিয়া হুজুর একটা ফতোয়া লই আইছে আপনার কাছে, এটা উত্তর দিন চান, ইমাম সাহেব আপনারা কইছে আগামীকালকে আইসেন, আমি দেখে জানাবো। তার মানে হুজুর অবশ্যই একটু মুতালা করবে, তারপর আপনারা বলবে। পরের দিন গেছেন হুজুরে কয় এর পরের দিন আইন, এর পরের দিন গেছেন কোন এর পরের দিন আইন, আপনার মেজাজটা গরম হইব নি? আপনি কি করবেন? আপনি দেবিদ্দার থানা গেটের সামনে গিয়ে চা লইবেন, একটা বিস্কুট লইয়া সেটা থার ভাত জন্য লইয়া হইবেন, কয়ও এরার গ্রামও যে একটা হুজুর রাখছে, এটা আসলে হুজুর হবে কোন হুজুর নি, কি এর আলেম রাখছে? হাও এক হুজুর রাখছে, মানুষের বাদ খালি গরম ভাত খায় আর ঘুমায় আর ফেট বাড়ায়। যত সমালোচনা আছে সারাটা দেবিদ্দার থানা গেট থেকে নিয়ে নিউ মার্কেট পর্যন্ত বাদ রাখবেন আপনি? যাইবেন আর কইবেন, যাইবেন আর কইবেন। হুজুর ভাইছেন তো সমালোচনা করতে মজা, জনমের গাওয়া গাইবেন। ঠিক এরাও এই কাজটাই করছে। এরাও গোটা মক্কায় মানুষের সামনে গিয়ে কইসলাম নি যে উনি কোন নবী টবি না, উনি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিবার লেগে বেরিয়েছে। দেখছ 3 প্রশ্ন জিজ্ঞাসলাম, আজকে 1 সপ্তাহ ধরে উত্তরই দিতে পারে না। ঘটনাটা ঘটে গেছে। অন্যদিকে রাসূল পড়ছে মহা পেরেশানিতে যে জিবরাইল কেরায় না, আর মানুষ সমালোচনা করতেছে চতুর্দিক দিয়া। একটা পর্যায়ে মানুষ বলা বলি করতে লাগলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে। আর ওই যে উম্মে জামিল আবু লাহাবের বউ, এটা আরো সুযোগ পাইছে। হয় আগে একটা শয়তান তো এখন আর আয় না মোহাম্মদের কাছে। আর মোহাম্মদের আল্লাহ যে মোহাম্মদের একবারে বাদ দিয়া দিছে।
চতুর্দিক দিয়ে সমালোচনা, আসে না জিব্রাইল, রাসূলের মনে কত কষ্ট। আল্লাহর হাবিব কান্না শুরু করছে, নিজে আসমানের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আমাকে নাকি আপনি ভুলে গেছেন? গোটা মক্কা নগরীতে এত সমালোচনা আমার বিরুদ্ধে শুরু হয়ে গেল, আপনি কেন জিব্রাইলকে আমার কাছে পাঠান না? কেন জিব্রাইল আমার কাছে আসে না? কষ্টে আল্লাহর নবী কান্দে। একদিন দুই দিন নয়, কিতাবে লেখছে কমপক্ষে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেছে। এত কষ্টের মধ্যে চতুর্দিক দিয়ে সমালোচনা, এমনকি নবীরে গালমন্দ করতে লাগলো। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কান্না শুরু করছে। একটা পর্যায়ে নবী নিজেই বলতেছে, আল্লাহ, আপনি কি সত্যি আমাকে ভুলে গেছেন? মনের কষ্টে চতুর্দিক দিয়া মানুষ বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবীও কান্দে, আল্লাহ, কেন আপনি জিব্রাইল পাঠান না? কেন ওহী আসে না? নবীও কান্দে, মানুষও গালমন্দ করে। এক পর্যায়ে নবী নিজেই বলতে লাগলো, মালিক, আপনি কি সত্যি আমারে ভুলে গেছেন গো? কি এমন অপরাধ আমি করলাম? কেন জিব্রাইলকে আপনি পাঠান না? কেন জিব্রাইল আসে না? মানুষ আমার এত গালমন্দ করে। আল্লাহর পয়গম্বরের চোখ দিয়া পানি, একদিন দুই দিন নয়, 15 দিন পর্যন্ত পানি ঝরতেছিল। কান্নায় রাসূল কান্নায় ভেঙে পড়ল, কিন্তু আয়াত নাজিল হয় না। রাসূল কাঁদতে কাঁদতে সকালে দৌড়াইয়া আসমানের দিকে তাকায়া থাকে, বিকালে ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে তাকায়া থাকে, কখন রে জিব্রাইল আসবে। একটা পর্যায়ে নবীর কান্না, আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। বন্ধু কান্দে। এক পর্যায়ে বন্ধু বলতে লাগলো, আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। না জিব্রাইল, আমার বন্ধুরে আমি তো ভুলি নাই, আমার বন্ধুরে আমি ভুলতে পারি না। জিব্রাইল পাঠায়া দিল। কতদিন পরে? 15 দিন পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের সামনে হাজির হইছে, সূরা দুহা লইয়া, সুবহানাল্লাহ, এই সূরা দুহা তখন নাজিল হয়। কতদিন পরে? 15 দিন ওহী বন্ধ হওয়ার পরে, যেদিন জিব্রাইল আসছে রে, সূরা দুহা নিয়ে আসছে। রাসূল ছিল একটু অভিমান, জিব্রাইলের প্রতি একটু রাগ। 15 দিন কান্নাকাটি করছে, যেহেতু জিব্রাইল আসে না। আজকে যেহেতু জিব্রাইল আসছে, পয়গম্বর বলেন, জিব্রাইল রে, 15 দিন কেন আসলি না? 15 দিন পর্যন্ত কেন আমার কাছে আসলি না? এ জিব্রাইল, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে কত সমালোচনা, কত গালমন্দ আমারে করলো, 15 দিন পর্যন্ত কেন আসলি না? জিব্রাইলের প্রতি নবী একটু রাগ দেখাইলো, অভিমান করলো। জিব্রাইল কয়, হুজুর, আমি আসতে চাই, আমার মালিক আসতে দেয় না। আমি তো আসতে চাই গো নবী, কিন্তু আমার মালিক যে আমারে আসতে দেয় না। আমার মালিক আমারে নিষেধ করছে না আসার জন্য, তাই তো আমি আসতে পারি না। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, এ জিব্রাইল, কেন রে? আমার মালিক তোমারে আসতে দেয় না? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? কেন আসতে দেয় না? জিব্রাইল কয়, হুজুর, অভিমান নয়, 15 দিন আগে মক্কার কিছু লোক আপনার কাছে 3টা প্রশ্ন জানার জন্য আসছিল। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই কথাটা আল্লাহ পছন্দ করে নাই গো নবী। মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই। ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন আমি জিব্রাইল রে আপনার কাছে আসতে দেয় না। এ দেবিদ্দারের ভাইরা,
কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। ইনশাআল্লাহ কত বড় একটা কথা, যেই কথাটা না বলার কারণে আমার আল্লাহ 15 দিন ওহী বন্ধ করে দিল। যেই জিব্রাইল সকালে বিকালে আসে সেই জিব্রাইলের আসা বন্ধ করে দিল। তাহলে ইনশাআল্লাহ এটা কি সাধারণ? ইনশাআল্লাহ বলার দরকার আছে নি? ইনশাআল্লাহ না বলার কারণে নবী 15 দিন কাঁদলো। ইনশাআল্লাহ না বলার কারণে ওহী 15 দিন বন্ধ হলো। ইনশাআল্লাহ না বলার কারণে জিবরাইল আসলো না। সেই ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত যেন উম্মত না ভুলে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত ইনশাআল্লাহ না বলার কারণে বুঝি তুমি আসো নাই? বলে না নবী গো, আপনার উম্মতি, আপনার যত উম্মতি মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার থাকবে, এই ঘটনাটা যেন তারা স্মরণ রাখে। একবার ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন ওহী বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আমারে আশা বন্ধ করে দেওয়া হয়, 15 দিন আপনার চোখের পানি পড়ে। তাই আপনার উম্মত যেন ইনশাআল্লাহ না বলে। বলুন আমরা কি ইনশাআল্লাহ বলবো? কথা কয় না? আমরা কোন কাজ করতে গেলে সর্বপ্রথম বলবো ইনশাআল্লাহ। আগামী কালকে ঢাকা যাব, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। আমি ঢাকা আগামী কালকে যাব ইনশাআল্লাহ। আগামী কালকে বিবাহ করবেন ইনশাআল্লাহ। কথা হয় না? মাঝখানে ইনশাআল্লাহ না বললে, আপনি যে আগামী কালকে ঢাকা যাবেন, মাঝখানে যদি ইনশাআল্লাহ না থাকে, আল্লাহ কয় তুই যে যাইবি কোনো গ্যারান্টি আছে তোর? আমি যদি না চাই তুই কেমনে যাইবি? এই জন্য ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। আল্লাহ যদি চায় তাহলে ঢাকা যাব, আল্লাহ যদি চায় বিবাহ করব, আল্লাহ যদি চায় রাতের খাবার খাবো। কথা হয় না? এই জন্য মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। এবার আসুন, রাসূলকে রাগ ভাঙাইছে। এবার আল্লাহ বলে, বন্ধু আপনি যে কানলেন আর বললেন আমি আপনারে ভুইলা গেছি, আল্লাহর নবী কিন্তু কাঁদছে আর বলছে, মালিক সবাই বলা বলি করে আপনি নাকি আমারে ভুইলা গেছেন। সত্যি কি মালিক আপনি আমারে ভুইলা গেছেন? আল্লাহ তখন সূরা দুহা নাজিল করে, দুইটা কসম করে। কয়টা? বলুন কসম কয়টা? এই সূরার শুরুতে দুইটা কসম আছে রে। আল্লাহ তখন দুইটা কসম করে বন্ধুরে সান্ত্বনা দেয়। সূরাটা পুরা সূরাটাই নবীরে খুশি করার লাগে নাজিল করছে। সুবহানাল্লাহ। পুরা সূরা দুহাটা পয়গম্বরকে বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য এই সূরা দুহা নাজিল করে। আল্লাহ দুইটা কসম করছে, দুইটা কসম। শুরুতেই আল্লাহ বলেন ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম। চাষতের নামাজের সময় যেই রুদ্রটা উঠে, 12টার আগ পর্যন্ত রৌদ্রটা যেই পরিমাণ উঠে, সেই সময়টার কসম করেন আল্লাহ। ওয়াদ-দুহা, দিনের আলোর কসম, দিনের আলোর কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন রাতের অন্ধকারের কসম। যেই সময়ে রাত্রিটা নিঝুম হয়ে যায় সেই সময়ের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাহলে এই সূরার দুইটা কসম, একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো রাতের অন্ধকারের কসম। কিন্তু আমি আরো দুইটা ব্যাখ্যা পাইছি। তাফসীর কারকরা বলেন আল্লাহ ওয়াদ-দুহার আরেকটা অর্থ এখানে উঠান। আরেকটা অর্থ হলো ওয়াদ-দুহা, নবীর সুন্দর চেহারার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়াদ-দুহা দিয়া আরেকটা ব্যাখ্যা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। নবীর চেহারা কত সুন্দর, যেই নবীর চেহারা নিয়ে আল্লাহ কসম করছে। সুবহানাল্লাহ।
আমার নবীর চেহারা কত সুন্দর, পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরামরা বলেন প্রচন্ড খিদা যদি লাগে গো, ঘরে খাবার নাই, নবীর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতাম, পেটের খিদা নিবারণ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। সেই চেহারার কসম করছে আল্লাহ, ওয়াদুহা, আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, এটার আরেকটা ব্যাখ্যা হলো আপনার কালো চুলের কসম। নবীর চুল ছিল কালো, আর চুলগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে, চুলের কসম করছে। আল্লাহ কয় ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। তাহলে আমরা সূরার শুরুতে দুইটা কসম পাইলাম। আল্লাহ কয় রাতের অন্ধকারের কসম, দিনের আলোর কসম, সুন্দর চেহারার কসম, কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ পরের আয়াতে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ দুইটা কসম করে বলে হাবিব, না আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই।